অনেকে বলবে গ্রাম বাংলার মানুষরা তারা কেন ভিড়ে সামিল হয় না, কিংবা তাদের সংখ্যা কম কেন, তারা বোধহয় আজও অনুদানটাকে সাপোর্ট করছে, তাদের মেরুদণ্ড শক্ত নয়। কোথাও না কোথাও একটা ভুল থেকেই যাচ্ছে। গ্রামের মানুষরা যারা প্রতিবাদের সামিল হচ্ছে না, তারা মনে করছে তারা অনুদান পেয়েই ভালো থাকবে। ব্যাপারটা কিন্তু ভুল। ধর্ষণ গ্রাম বাংলাতেও হয়, তারাও একসময় খুব ভালোভাবেই সোচ্চার হয়েছিলেন, কিন্তু তাদের কথা শোনা হয়নি। তারা বুঝেছেন যে এখানে কিছু করার নেই, কোনো কিছু করে কোনো লাভ হবে না। এবং অনুদানের কথা যেটা বলা হচ্ছে বারবার, অনুদান নিচ্ছে বলে তাদের মেরুদণ্ড বেঁকে গেছে। আচ্ছা, কোনো অনুদানের ক্ষেত্রে যদি মেরুদণ্ড বেঁকেই যায়, তাহলে যখন মানুষগুলো পিঁপড়ের ডিম খেয়ে কাটাচ্ছিল, তখন তাদের অনুদান দেওয়া হয়েছিল কি? নাকি কেউ গেছিল তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে? এটা একটা বিরাট ফ্যাক্টর। তাদের ক্ষোভটা তাদের কাছেই, তারা সেই ক্ষোভে ফেটেছে বলেই একসময় তারাও প্রতিবাদ করতে উঠেছিল। পেটের ক্ষুধা যখন কার্যকরী হয়, তখন কোনটা অনুদান আর কোনটা প্রতিবাদ সেই ভাষা অনেক মানুষ ভুলেই যায়। কিছু কিছু প্রত্যন্ত গ্রাম বাংলায় এখনও সেই পরিবেশও রয়েছে। তাই তাদেরকে বিচার করে কোনো লাভ নেই, এবং তারা যে মেরুদণ্ডহীন সেই কথা বলেও কোনো লাভ নেই।